সালাম আলাইকুম এভরিওয়ান। আজকে n8 এর সবগুলো ফিচার নিয়ে আমরা কথা বলবো। এর মাঝখানে এআইজেন কি সেই বিষয়ে একটু ধারণা দিব। চলেন শুরু করি। n8 বেসিক্যালি একটা ওয়ার্কফ্লো অটোমেশন টুল, যেখানে আমরা আমাদের বিভিন্ন অটোমেশন গুলো আমরা করে থাকি। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ফ্রিতে আপনি n8 হোস্ট করতে পারবেন, যেহেতু n8 ওপেন সোর্সও। আমি একটু লগ ইন করে ফেলি। লগ ইন করার পর আপনারা এরকম একটা ভিউ পাবেন, যেখানে ওয়ার্কফ্লো আছে, ক্রেডেনশিয়াল আছে, এক্সিকিউশন আছে। ওয়ার্কফ্লো আমরা একটা ক্রিয়েট করি, আস্তে আস্তে সবগুলো জানাই। হ্যাঁ, তো ওয়ার্কফ্লো যখন আমরা ক্রিয়েট করতে যাব তখন এমন একটা ভিউ পাবো, যেটাকে আমরা ক্যানভাস বলছি। ঠিক আছে, সো এখানে নামটা আমি চেঞ্জ করে দিই, যে ওকে। তো এখানে বেশ কিছু ট্যাগ দেওয়া যায় আপনি মনে রাখার জন্য। লেটস সে আজকে আমরা একটা ওয়েদার অ্যাপ বানাবো। হ্যাঁ, ওয়েদার এআই মনে রাখার জন্য এখানে দিয়ে দিলাম। সো এটা কি ফার্স্ট স্টেপ, এখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো জিনিসপত্র পাবেন, যার মধ্যে আরো কিন্তু আরো অনেক কিছু আছে। প্রথমে আমি যদি দেখাই, অন শিডিউল, এগুলোকে নোড বলে। ওকে, অন শিডিউল একটা ট্রিগার নোড, যেখানে আসলে কি কাজ করে। এটা হলো, আপনি যদি কোনো কিছু চান যে আমি 5 মিনিট পর পর বা 1 ঘন্টা পর পর আমার এই ওয়ার্কফ্লোটা চলবে, ওয়ার্কফ্লোটা ট্রিগার হবে, সেক্ষেত্রে এই নোটটা কাজ করে। এখানে মিনিট দেওয়া যায়, এখানে ডে দেওয়া যায়, আওয়ার দেওয়া যায়, আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি যদি আরেকটা নোট দেই, এটা ডিলিট করি। এরপরে যদি দেখি, আচ্ছা আমরা একটু বানাই। হ্যাঁ, বানানোর সাথে সাথে আমরা শিখেও যাব অনেক কিছু। অন মেসেজ নোট, এখানে একটু দেখি। হ্যাঁ, এই যে জাস্ট লাইক চ্যাটবট। ঠিক আছে, সো এখানে কেউ মেসেজ দিলে এই নোটটা ট্রিগার হয়। আমি যদি লিখি হাই, দেখেন এটা কিন্তু ট্রিগার হয়েছে। সো ট্রিগার হওয়ার পরে কি আসছে, এই যে জিনিসপত্র আসছে। সো আমরা এর মাঝখানে এখন আমরা কি করব, এর সাথে আমরা একটা কানেকশন করি। হাই বলার পরে তো ওর তো ধারণা নাই আসলে ও কি বলবে, কি অ্যান্সার দিবে। সো এআই এটা জানে। আমি এখানে বেসিক এয়ারলাইন নিয়ে নিই, কিচ্ছু করতে পারে, যেমন আছে তেমন থাকবে। এখানে অনেক মডেল আছে। হ্যাঁ, একটা মডেল আছে, আপনি যে কোনো মডেল আপনি চুজ করতে পারেন। আমরা চুজ করবো ওপেন এআই। ওপেন এআই এর জন্য এখন কি লাগবে, ওপেন এআই কোন মডেলটা আপনি চুজ করবেন এখানে দেওয়া আছে। কিন্তু তার আগে আপনাকে কি করতে হবে, ক্রেডেনশিয়াল লাগবে। ক্রেডেনশিয়াল কি, আমি আবার যদি এটা সেভ করি, সেভ করে যাই, তো ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়াল এখানে কি, এখানে আপনার আপনার বিভিন্ন ক্রেডেনশিয়াল অ্যাড করে রাখবেন। গুগলের, ওপেন এআই, ক্লাউডের, গুগল শিটের, আপনার সার্ভারের, যে কোনো কিছু হতে পারে। সো আপনার ইজি ওয়ে কি, আপনি ওয়ার্কফ্লো যখন আসতেছে তখন আপনি যদি এখান থেকে ক্রিয়েট করে রাখেন, সেক্ষেত্রেও ওই একই লিস্টে আপনি পেয়ে যাবেন। তো এই কিটা কোথায় পাবেন, এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে, আপনি এটা কিভাবে পাবেন সবগুলো লেখা আছে। তো আমি এখানে শর্টকাটে দেখাই দিচ্ছি। সো আপনি প্রথমে যাবেন প্ল্যাটফর্ম openai.com। কিছু ডলার লাগবে, কিছু ডলার তো খরচ করতেই হবে। আহ এখানে লগ ইন করবেন, লগ ইন করার পরে আমি কিছু ডলার অ্যাড করে রাখছি অলরেডি। সো এপিআই কিতে যাবেন, ড্যাশবোর্ডে যে এপিআই কি, ঠিক আছে। এপিআই কি এ যাওয়ার পরে আপনি নতুন একটা এপিআই কি বানান। ওকে, ক্রিয়েট সিক্রেট। এই যে কিটা আসলো, এটা কিন্তু আপনার একবারই আসবে, বারবার আসবে না। সো এটা কোনো জায়গায় আপনি সেভ করে রেখে দিতে পারেন। তো আমরা কি করব, এটা এখানে পেস্ট করে দিব। এটা কিন্তু অপশনাল, আর কিছু করতে হবে না আমাদের। ওকে, আচ্ছা, ডান। দেখি কাজ করে কিনা। সেভ, টেস্টিং, এই যে কানেকশন হয়ে গেছে।
কানেকশন সাকসেসফুল হলে তাহলে এখানে এই জিনিসগুলো চলে আসবে। সো এখানে দেখেন এখানে অনেকগুলো মডেল আছে। হ্যাঁ, সো আপনি কোন মডেল চুজ করবেন এটা আপনি ডিসাইড করেন। আমি আপাতত এটাই চুজ করি। সো এবার যদি আমরা এখানে হাই লিখি, হাই, একটু বেশি সময় নিচ্ছে মনে হচ্ছে। ওকে, দেখেন ও কিন্তু অ্যান্সার দিতে পারছে। প্রথমবার তো প্রথমবার হয়তো একটু বেশি সময় নেয়। হাউ ইউ, দেখেন পরের বার কিন্তু খুব ফাস্ট রেসপন্স দিচ্ছে। ওকে, দেখেন এটা কি করলাম, এটা একটা মডেলের সাথে কিভাবে কানেক্ট করে একটা নোড সেটা দেখা দিলাম। ঠিক আছে, আরেকভাবে করা যায়। হ্যাঁ, এটা আমরা সাইডে রাখি, এটাও ডিলিট। এখানে এআই এজেন্ট নামে একটা জিনিস আছে, এআই এজেন্ট। সো কিভাবে আসলাম আরেকবার দেখাই। এখানে যাবেন, এই যে এআই এজেন্ট। ওকে, তো এআই এজেন্টের সাথে আমরা একটু কানেক্ট করে দিই। সো এখানে কি লাগে, এআই এজেন্টে আপাতত একটা জিনিস লাগে, সেটা হলো মডেল। মডেল যদি আমি কানেক্ট করে দিই, এই সেম জিনিসটা কি কাজ করবে কিনা একটু দেখি। হ্যাঁ, দেখেন কাজ কিন্তু করতেছে। এরপরে এখন আমরা যদি বলি মাই নেম ইজ শিপু, সো আমি যদি ওকে, আমি কিন্তু উপরে বলছি যে আমার নাম শিপু, তুমি কি, এখন আমি আবার জিজ্ঞেস করছি এআই কে যে তুমি কি আমার নাম জানো কিনা। নো, আই ডোন্ট নো ইওর নেম। কি হলো, ও আসলে মনে রাখতে পারে না। সো ও মনে রাখার জন্য একটা কিছু দিতে হবে, এটাকেই বলে মেমোরি। সিম্পল মেমোরি আমরা চুজ করি, কিছুই করতে হবে না। এখানে কনটেক্সট উইন্ডো লেন্থ 5। এই 5 মানে হলো কি, এই 5 মানে হলো আমার 5টা কনভারসেশন ও মনে রাখবে। এবার আমি যদি ওকে বলি মাই নেম ইজ শিপু, জিজ্ঞেস করলাম, ইয়েস ইউ মেনশন দ্যাট ইউর নেম ইজ শিপু, দেখছেন মেমোরি হয়ে গেল। এবার এখন আমি যদি জিজ্ঞেস করি, আমরা কিন্তু অলরেডি এআই এজেন্ট বিল্ড করছি। হ্যাঁ, এই এজেন্টের কাহিনীটা কি, কাহিনীটা হলো যে একটা মডেল কি জানে, মডেল আসলে আমরা যদি হিউম্যান বডির সাথে চিন্তা করি, মডেল আসলে ব্রেন। হ্যাঁ, আর আমাদের যে হাত পা চলতেছে, আমাদের যে আমরা কথা বলছি, এগুলো কে কন্ট্রোল করে, ব্রেন কন্ট্রোল করে। ব্রেন কমান্ড দেয়, সেই অনুযায়ী আমরা অ্যাকশন করি, রাইট। এই অ্যাকশনগুলাই আসলে এআই এজেন্ট। একটা মডেল কোনো অ্যাকশন করতে পারে না। সো আমরা এই মডেলের ইনস্ট্রাকশন থেকে আমরা কোনো একটা অ্যাকশনটাই মূলত এআই এজেন্ট। জানি না কতটুকু ঠিক বললাম কতটুকু ভুল বললাম, একটু আবার গুগল করে নেন। আমি যতটুকু বুঝি ততটুকু শেয়ার করছি আর কি, আমি ভুল হতে পারি। ওকে, আরেকটা জিনিস দেখাই। এটাকে যখন আপনি মেক পাবলিক করবেন, কোন নোটটাকে, আমরা এই নোটটাকে আমরা যখন মেক পাবলিক করছি একটা ইউআরএল পাইছি। ঠিক আছে, সো এই ইউআরএল যখন পাইলাম, এটা কপি করলাম, এটা পেস্ট করলাম, এই ইউআরএলটা আমরা দিব। যেহেতু এখানে লোকাল হোস্ট আসছে, এটা আসলে লোকাল হোস্ট হবে না। ওকে, সো এখানে কি বলছে, ওকে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটা কি হয়েছে, আমরা অ্যাক্টিভ করি নাই, অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করলাম, দেখেন দেখি এবার কি হয়। হুম, সি, মানে একটা ছোটখাটো ইউআই, একটা ফ্রি ইউআই চলে আসলো। এর মাঝখানে আমি কি বললাম, অলরেডি ওয়ার্কফ্লো কি আপনি বুঝতে পারছেন। ক্রেডেনশিয়াল, এই যে আমরা ক্রেডেনশিয়াল যেটা দিচ্ছি সেটা অলরেডি এখানে চলে আসছে। আপনি চাইলে এটা রিনামও করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে এটা এভাবে এখান থেকে রিনামও করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। ঠিক আছে, আমি যদি জাস্ট শুধু ওপেন এআই দিই,
ওকে, সেটাও করা যাবে আর কি। হ্যাঁ, আর এক্সিকিউশনটা কি, আপনার যে ওয়ার্কফ্লো গুলো আছে এই সবগুলা ওয়ার্কফ্লোর কখন রান হলো, ফেইল হলো কিনা সেই জিনিসপত্রগুলো এখানে চলে আসবে। আপনি যদি ওয়ার্কফ্লোর ভিতরে যান, ওয়ার্কফ্লোর ভিতরে যাওয়ার পরও আপনি এখান থেকে এটা দেখতে পাবেন। ঠিক আছে, সো আপনি ডিবাগ কিভাবে করবেন? ডিবাগ করা খুব ইজি। কি করবেন? কপি টু এডিটর। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আমার পরানো যাহা চায়। ইয়েস, ওকে। আচ্ছা, আপনার প্রথমে সেটিংসে যাবেন, এই যে আনলক করবেন, ইমেলটা দিয়ে সেন্ড মি ফ্রি লাইসেন্স। ঠিক আছে, অ্যাক্টিভ লাইসেন্স। ওকে ওকে ওকে, আপনার ইমেলে একটা ইমেল পাবেন, এরপর আপনি অ্যাক্টিভেশন লাইসেন্স কিটা এখানে দিবেন, এরপর অ্যাক্টিভ করবেন, ডান। ঠিক আছে, আপনি এখন কমিউনিটি এডিশন ইউজ করছেন। যেখানে ছিলাম, এই এক্সিকিউশনে যে এই যে ডু ইউ নো মাই নেম, সো এইটা যদি আমি কপি করি, তাহলে আমি যদি এখানে করি, এখানে কি পাইছি, এই যে এই জিনিসগুলো অটোমেটিক ফিল হয়ে চলে আসবে। এটা এইভাবে আপনি ডিবাগ করতে পারেন যে এই টেক্সটের জন্য আমার রেসপন্সটা কি আসছে। ওকে, আমরা একটা কাজ করি। এখন আপনার মনে হতে পারে যে আমি ওপেন আই ইউজ করবো না ভাই, আমি অন্য কিছু ইউজ করবো। আমরা জিমিনি ইউজ করি। হ্যাঁ, জিমিনিতে আপনি যাবেন এআই স্টুডিও, এআই স্টুডিওতে গেলে আপনি ফ্রি এখানে এপিআই কি পেয়ে যাবেন, গেট এপিআই কি। ওকে, ক্রিয়েট এপিআই কি, এপিআই কি এটা কপি করবেন, এখানে আসবেন, এখানে দেখেন চ্যাট মডেল, এটা চলে আসলো। সেম ভাবে ক্রেডেনশিয়াল ক্রিয়েট করবেন, এপিআই কিটা এখানে দিবেন, সেভ দিবেন, টেস্টিং হচ্ছে, কানেকশন সাকসেসফুল, ডান। আর কিছু করা লাগবে না। এখানে মডেলগুলো আছে, আপনি যেটা মন চায় সেটা আপনি ইউজ করতে পারবেন। আমরা এটা ইউজ করি। ঠিক আছে, ওকে। এখন দেখেন এটা কি করব, আমি একটু সাইডে পাঠিয়ে দিব, আমি এটার সাথে কানেক্ট করে দিব। এটা আপাতত ডিঅ্যাক্টিভেট করি। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট, সেভ করলাম। ওই যে আমি হলো ডিবাগ মোডে নিয়ে আসছি, ওই সেম জিনিসটা এখানে আমি ট্রাই করে দেখি যে কি অবস্থা। ইয়েস, আই নো ইউর নেম ইজ শিপু। দেখেন মেমোরি কিন্তু আমার আগেরটাই ছিল, জাস্ট মডেলটা চেঞ্জ করছি, সিম্পল, আর কিছু না। ওকে, আমরা সামনে আগাই। আপাতত আমরা জিমিনি ইউজ করি। একটা টুল নেই, একটা টুলে কি কি আছে, টুলে অনেক কিছু আছে। হ্যাঁ, এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন অনেক কিছু আছে আর কি। আমরা আপাতত একটা এসিটিভি টুল নেই। কেন? কেন? আমরা হলো ওয়েদার এপিআই কল করব রিয়েল টাইম। এখন আমি যদি ওকে বলি যে ঢাকা, ও কি বলতে পারবে আমাকে? আনপিন সেন্ট। দেখেন এখানে কিন্তু ও অলরেডি বলছে যে আই এম সরি, আই ক্যান নট ফুলফিল দিস রিকোয়েস্ট, দিস ডকুমেন্টেশন। ওকে 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 ওকে, আমি সরি। এইটা আবার দিই, ও জানার কথা না,
হ্যাঁ আল্লাহ। ও আচ্ছা। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছিলাম যে কিভাবে জানলো। সো এটা দেখেন কবেকার ডাটা। হুম, দেখছেন? এইটাকে একটা হলো কারেন্ট ডাটার উপরে বেস করে, আজকের দিনের ডাটার উপর বেস করে আমাদের রেসপন্সটা দিতে হবে। আমরা ওয়েদার এপিআই একটা নেই, এখানে লগ ইন করি, সাইন আপ করা ছিল আমার আগে থেকেই। এই যে এপিআই কিটা আছে এটা কপি করি, ওপেন এর একটা টেস্টিং কই জানি ছিল, এই যে এপিআই এক্সপ্লোরার, এখানে আমার সিক্রেট কিটা দেই, দেওয়ার পর এখানে যদি ঢাকা দেই চলে আসলো। দেখেন রেসপন্স কিন্তু চলে আসছে। আমরা কি করব, আমরা এটা নিব, এটা হলো আমাদের এপিআই। সো একটা এসটিপি কল করব, যেটা গেট এসটিপি কল, এই জন্য এই নোটটা নিছি, এসটিপি রিকোয়েস্ট। এখানে আপনারা গেট করতে পারবেন, সবই করতে পারবেন। হ্যাঁ, আমি এখানে এটা পেস্ট করি, একটু বড় করা যায় এখান থেকে। হ্যাঁ, এখানে একটু হিজিবিজি অবস্থায় আছে, তো আমরা এটাকে ছোট করি। কিভাবে ছোট করব, এটা তো কোয়েরি প্যারামস আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো কোয়েরি প্যারামস গুলো এভাবে না দিয়ে এভাবে দেওয়া যায়। এখানে সেন্ড কোয়েরি প্যারামস দিয়ে দিলাম একটা। এবার হলো এপিআই নো নো, আচ্ছা। এরপরে হলো আমাদের কোয়েরিটা। কি সুবিধা হলো এটাতে, এটাতে সুবিধা হলো সহজে আমরা এগুলোরে ম্যানিপুলেট করতে পারবো। কিভাবে দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, টুলের সাথে কানেক্ট করা দিই। এই কোয়েরিটা ঢাকা দিছি, এখানে আমি চাই যে আমি চ্যাট বক্সে আমি আমার কান্ট্রি অথবা জেলার নাম দিব, সেটা ডাইনামিক্যালি এখানে চলে আসবে। কিভাবে, আপাতত এই দেখেন কি দেই, এটা হবে কি সিটি, সিটি। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখাই দেয়, এখানে দুইটা জিনিস আছে দেখেন, দুইটা, একটা ফিক্সড একটা এক্সপ্রেশন। ফিক্সড মানে হলো এটা একটা স্ট্রিং, এক্সপ্রেশন মানে হলো আপনি সেকেন্ড ব্র্যাকেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা লিখবেন সেটা এক্সপ্রেশন হিসাবে কাজ করবে। এখানে আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা। আপাতত সিটি এখানে আমরা নেই, যে এআই থেকে আমরা সিটিটা নেয়ার ব্যবস্থা করবে একটা ফাংশন, এটা এনএনটেন এর ফাংশন। আচ্ছা, এবার আসি, অটোমেটিক তো এখান থেকে নিবে না, আমাদের তো কিছু একটা প্রম্পট লিখতে হবে। আমরা প্রম্পট লিখি না, সবকিছু অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা আসলে প্রম্পট লেখা আছে কোথায়, প্রম্পটটা লেখা আছে এআই এজেন্টের ভিতরে। ওকে, কিভাবে একটু দেখি, দেখেন। এটা হলো ইউজারের যেই চ্যাট ইনপুট, সেটা আমি এখানে সিস্টেম প্রম্পট লিখতে পারবো। সেই সিস্টেম প্রম্পটটা কি, যে আমি যে কোনো কিছু লিখতে পারি। ওকে, সো আমি আপাতত উম, আমি একটা লিখে রাখছিলাম, current that is, দেখেন এটাও কিন্তু একটা
n8 এর ভেরিয়েবল, ঠিক আছে। সো আমি ওকে কি বলে দিলাম, প্রম্পটে বলে দিছি তুমি ওয়েদার অ্যাসিস্ট্যান্ট, আজকের ডেট হলো এইটা। এরপর বলছি যে ওকে, এটা একটু বড় করি। Based on this, give me some practical and funny advice in Bengali and about what I should do today. Be a little, be informal and confident, and make it short. Okay, just একটা ডামি দিলাম। সো এটা একটা নাম দিয়ে দিন যে ওকে, কি নাম দেওয়া যায়, গেট ওয়েদার। ওকে, গেট ওয়েদার। আবার দেখি, দেখেন খুব কি হলো, একটা এক্সিকিউশন ফেল হয়েছে। হ্যাঁ, কি ফেল হয়েছে দেখি, ফরবিডেন, এই যে কিটা কিন্তু মিসিং। হ্যাঁ, কিটা মিসিং, কিটা মিসিং হলো কিভাবে, আর একবার ট্রাই করি। ঢাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, তাপমাত্রা বেশ গরম আর ভ্যাপসা, গরম মেঘ ঘেমে অস্থির না হতে চাইলে আজ একটা ছাতা নিয়ে বের হন আর আরাম করে ফ্যান চালিয়ে দিন। ও কুল। এখানে আমাদের প্রম্পটের উপর বেস করেই কিন্তু অ্যান্সার দিছে। আমরা প্রম্পটটা যত ভালো লিখবো তত ভালো অ্যান্সার দিবে। সো এআই রেসপন্স যদি কোনো ভুল অ্যান্সার দিয়ে থাকে, তাহলে সবার আগে চেক করতে হবে আমাদের কোনো প্রবলেম আছে কিনা, আমাদের প্রম্পটে কোনো সমস্যা আছে কিনা, আমরা প্রম্পটে ভালো করে বুঝাতে পারছি কিনা, আমরা কনটেক্সটটা ঠিক মতো ধরতে পারছি কিনা, এগুলো হলো ইম্পর্টেন্ট। এই তো বানাই ফেললেন আপনাদের প্রথম এআই এজেন্ট। এবার চলেন এটাকে একটা রেসপন্সে কনভার্ট করি। হ্যাঁ, আউটপুটটা তো আসছে। সো এটা রেসপন্স, দেখেন বইবুক রেসপন্স কানেক্ট করলাম। এখান থেকে কিন্তু আবার রিপোস্ট করা যায়। কি হয় দেখি। ও আউটপুট কিন্তু দিয়ে দিছে। ধরেন একটা স্ট্রাকচার ডাটা যদি আমি নিতে চাই, জেসন ফরম্যাটে আসবে। হ্যাঁ, লাইক আমি এটা জেসন ফরম্যাটে চাই, টুলে যাই। আচ্ছা, সবার আগে যেটা করতে হবে, রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফরম্যাট, এটা এনাবল করতে হবে। এনাবল করলাম, করার পরে এখানে আউটপুট পার্সন নামে একটা জিনিস চলে আসছে, ঠিক আছে। সো আউটপুট পার্সনে ক্লিক করলে স্ট্রাকচার আউটপুট পার্সন আরো অনেক কিছু চলে আসবে। স্ট্রাকচার আউটপুট পার্সন আমরা যাই, এখানে সিটি দেই, এখানে টেম্পারেচার ইন সেলসিয়াস। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। এটা স্ট্রাকচার ফরম্যাটে আমরা দেওয়ার চেষ্টা করি আর একবার। দেখেন ও কিন্তু আমাকে জেসন আকারেই রেসপন্সটা দিছে, ঠিক আছে। সো আপনি চাইলে এটাও করতে পারবেন। এখন কথা হলো যে
আমরা তো এটা দিছি, হ্যাঁ, তাহলে আমরা কল করব কিভাবে, বাইরে থেকে আমরা এটা অ্যাক্সেস করব কিভাবে? তো এটার জন্য আর একটা নোড আছে, ছিল ওয়েবহুক। ওয়েবহুক, এই যে ওয়েবহুক, একটা হলো রেসপন্স ওয়েবহুক আর একটা হলো ট্রিগার ওয়েবহুক। সো ট্রিগারটার জন্য আমরা এখানে দিয়ে দিই, এই যে এখানে চলে আসছে। এখন যদি আমরা এটা সরাই দিই, সরাতে এখানে ইনপুট দিয়ে দিই, এই যে এখানে চলে আসলো প্রোডাকশন ইউআরএল, টেস্ট ইউআরএল, এটা আপনার এপিআই হয়ে গেছে। হ্যাঁ, এখানে র বডি দিবেন। আচ্ছা, এটা টেস্ট করার জন্য আমরা যেটা করি, এটা কপি ইউআরএল করি। ইউআরএল কপি করে আমি ইনসোমনিয়া ইউজ করছি টেস্ট করার জন্য। এটা কি হবে, পোস্ট বডি দিয়ে আমি জেসন দিয়ে কি করব, টেক্সট ইকুয়াল টু, এখানে লোকাল হোস্ট আছে, এটা তো লোকাল হোস্ট হবে না, এটা হবে এই ইউআরএল। হ্যাঁ, এটা চলে গেল। দেখেন কি হয়েছে, রেসপন্স যেটাই হোক, এই হলো আমার এরর। ডিবাগ ইন এডিটর করলাম, করার পরে কি হয়েছে, এখানে রেসপন্স নোডে সমস্যা হয়েছে। ওকে, ভালো কথা। আমরা যদি এখানে আসি, ইমিডিয়েটলি না করে ইউজিং এটা দেই। হ্যাঁ, এটা দেই। এটা কি করলাম, এটা করছি যেটা, যে রেসপন্স ইমিডিয়েটলি না দিয়ে আমি যেটা করলাম, রেসপন্স টু ওয়েবহুক নোড। সো এই নোডে মাধ্যমে রেসপন্স দিব। আবার আরেকবার হিট করি, এবার এখানে গেছে, এখানে একটা এরর খাইছে। ওকে, কুল, এরর খাইলেই ভালো। দেখেন কিভাবে ডিবাগ করতেছি, এটাও এর মাঝে আমি দেখাই দিচ্ছি। ডিবাগ ইন এডিটর ঢুকলাম, জেসনে গেলাম। এটা কি আগের নোটটা, এই যে ওয়েবুকের নাম, এই যে দেখছেন আগের নোটটা। আগের নোটে এই যে বডির মধ্যে টেক্সট চলে আসছে। দেখেন আমি যেটা এখানে দিছিলাম সেই জিনিসটাই কিন্তু এখানে চলে আসছে। সো এখন আমি এটা ইউজ করবো কেমনে? আগে কি ছিল, আগে ছিল এই যে আমার একটা ট্রিগার নোট ছিল, যেটা চ্যাট বক্সের মাধ্যমে এখান থেকে আমি এই ইনপুটটা নিয়েছিলাম। সো এখন আমরা কি করতে হবে, এই ইনপুটটা নিতে হবে। ঠিক আছে, এই ইনপুটটা কিভাবে নিব? আচ্ছা, এটা কাজ করে নাই কেন? কারণ এইখানে আমি ডিফাইন বিলো দিতে হবে। ঠিক আছে, ডিফাইন বিলো দিয়ে দিলাম। এইবার আমি ড্র্যাগ করব, ড্র্যাগ এই যেভাবে টাইনে ছেড়ে দিলাম, শেষ, কাজ শেষ। এবার হলো এক্সিকিউট দি সিস্টেম। আচ্ছা, এরপরে কি হচ্ছে, সিম্পল মেমোরিতে ঝামেলা করছে। তো সিম্পল মেমোরিতে কেন ঝামেলা করে? সিম্পল মেমোরিতে ঝামেলা করে কারণ হলো এই যে সেশন আইডি, একটা সেশন আইডি লাগবে। তো সেশন আইডিটা এখানে যদি আমরা পোস্ট বডিতে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার হয়ে যায়, তাই না? 1 2 3। আচ্ছা, আমরা আরেকবার শুরু করি। ঠিক আছে, সেভ, এক্সিকিউট। আমি এবার সেশন আইডি সহ দিলাম। ওকে, ডাটা এখানে চলে আসছে। আরেকবার এরর খাইছে। হ্যাঁ, এররটা দেখি। সিম্পল মেমোরি তো আপডেট করি নাই, এরর তো খাবেই। তো এখানে সবকিছু ঠিক আছে। দেখেন এখানে কিন্তু সবুজ 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 চলে আসে। এরর হলে এখানে কি বলে, আপনি এখান থেকেও কিন্তু এররে যাইতে পারবেন, যে ওপেন এরর নোট, এই যে এরর নোট। এখানে গেলাম, এখান থেকে কি করব, এখানে এই যে ডিফাইন বিলোতে যাব, এখানে ওয়েবুক নিব, ওয়েবুক নিলাম, নেওয়ার পরে
এই যে সেশন আইডিটা না, এখানে দিয়ে দিব। শেষ, কাজ শেষ। এবার যদি আপনি এক্সিকিউট দিস স্টেপ দেন, নিয়ে নিছে, সামনে চলে গেছে টুল টুল নিয়ে সব। এবার এইটা দেন, মানে একটা একটা করে আপনি এক্সিকিউট করে করে একটা স্টেপ করে করে যেতে পারবেন। একটা ইনপুট দিলাম, ওই যে ইনপুট এক্সিকিউশন থেকে আমি ডিবাগে নিয়ে গেছি, ওইটা দিয়ে কিন্তু কাজ করতেছি। সো একটা ইরর ছিল, ওই ইরর ডাটাটাই ঠিক করলাম, ঠিক করার পরে পরেরটা গেলাম, সবগুলো স্টেপ গেল, তারপর একটা নোডে যাব, এভাবে করে আস্তে আস্তে যতগুলো নোড থাকবে আমার সবগুলো নোডে ট্রাভার্স করতে হবে। সো এবার যদি এটা দেই, কি অবস্থা, এই যে দেখেন জেসন রেসপন্স চলে আসছে। ওকে, শেষ হয়ে গেল আপনার এপিআই। এটা আপনি বাইরে থেকে যে কোনো ভাবে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, এখানে যদি বলি ব্রাঞ্চিং আছে, ইফেলস আছে, সুইচ আছে। সুইচ আপনি কখন ইউজ করবেন, ধরেন আগে বলছি এখানে কিন্তু আপনার এক্সপ্রেশন ফিক্স, ফিক্স মানে হলো আপনি যেটা ভ্যালু দিবেন সেটা, আর এটা মানে আপনি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবেন। সো আমি যদি এরকম লিখি যে 1 কাজ করবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু রেজাল্ট আসছে ট্রু। তো এরকম ভাবে আপনি এটা একটা নাম দিবেন, এটা একটা নাম দিবেন। আমি যদি আর একটা নাম দিই, দেখেন এটা হলো 1, এটা হলো 2, মানে 1 নম্বর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এইটা, 2 নম্বর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এইটা, এটা কই জানা গেল, এই যে এখানে। সো আপনার ডাটা থেকে আমি যদি, আচ্ছা যেহেতু আসছেই, দেখেন দেখাই, আমি যদি বলি যে টেক্সট স্ট্রিং কিনা, হ্যাঁ একটা বললাম টেক্সট, এটা আছে ইজ ইকুয়াল টু, হ্যাঁ ইজ ইকুয়াল টু স্ট্রিং এক্সিস্ট, হ্যাঁ ওকে, এটা কিনা যদি হয় তাহলে এখানে আসবে, আর যদি না হয় তাহলে এখানে যাবে, না হলে এই কন্ডিশন, এই কন্ডিশন কি, এই কন্ডিশন হয়তো বা এইটা, আমি বললাম যে এইটা এক্সিস্ট করে কিনা, তাহলে 2টা কন্ডিশন ট্রু হবে। এক্সিস্ট নাম্বার, ওকে। তো এরপরে আপনি এখান থেকে কোন নোডে নিয়ে যাবেন, কি করবেন না করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আপনি এক্সপ্লোর করেন, সময় দেন, সামনে আরো বেশ কিছু ভিডিও এক্সাম্পল নিয়ে আসব। আপাতত বেসিকের জন্য এটা এনাফ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।